হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল। তো আমি প্রতিদিন সকালবেলা উঠে কি কাজ করি সেটাই দেখাবো। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করি, কারণ এখান থেকে আমার কাজবাজ দিনের সব কিছু শুরু হয়। কারণ টেবিলে বসে আগে নাস্তা করতে হয়, এই জন্য টেবিলটা আগেই পরিষ্কার করতে হয়। তো টেবিলটা আমি সুন্দর করে পরিষ্কার করে ফেললাম একটা ছোটো তোয়ালে দিয়ে। তো এখানে আমার কিছু জিনিস সবসময় রাখা থাকে, যেটা হচ্ছে লবণ, একটা ফুলের টব, একটা গাছ, আর হচ্ছে একটা জেলির বয়ম, একটা আচারের বয়ম। এগুলো আমি প্রতিদিন আর কি পরিষ্কার করে রাখি। তো এগুলো আমি একদম সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। তো পরিষ্কার করার পরে এখানে আমি সব গুছায় টুছায় রাখবো। রাখার পরে আমি সকালের নাস্তা রেডি করব। এই কাজগুলো আমার প্রতিদিনই করতে হয়, কারণ বাইরে প্রচুর বালি, এই জন্য এগুলো প্রতিদিনই পরিষ্কার করতে হয়। তো গাছটা রেখে দিলাম, মানে যেভাবে সাজায় রাখি জাস্ট ওইভাবেই আর কি পরিষ্কার করে ওইভাবেই রাখবো। তো আমার রাখা শেষ। তো এখন আমি ক্যামেরাটা আপনার ভাইয়ার হাতে দিব, যে আপনি একটু ক্যামেরাটা ধরেন। এই সুযোগে আমি একটু রান্নাঘরে যাই, কারণ নাস্তাটা আমার রেডি করতে হবে। তো আপনাদের ভাইয়া অনেক কষ্ট করে সে একটু ক্যামেরাটা ধরলো। তো সে ভিডিও করতে করতে এই সুযোগে আমার নাস্তাটা আমি একদম রেডি করে ফেলছি। তো সকাল সকাল আজকে আমরা কেক, ডিম সিদ্ধ, কলা আর দুধ চা দিয়ে নাস্তা করব, কারণ আমাদের একটা দাওয়াত আছে, আমাদের আবার সেখানে যেতে হবে। আর যেহেতু ছুটির দিন একটু লেট করে ঘুম থেকে উঠছি, তো খাওয়া দাওয়া শেষ করে আমরা গোসল টোসল করে রেডি হলাম। তো রেডি হয়ে ভাবির বাসায় চলে আসলাম। আবারও খাওয়া দাওয়া, এখানে ভাবি অনেক কিছু আয়োজন করেছে আমাদের জন্য। তো আমরা আজকে মানে কয়েকটা ফ্যামিলি একসাথে আর কি এই বাসায় এসেছি। তো ভাবি আর ভাবির মেয়ে অনেক কষ্ট করে আমাদের জন্য রান্নাবান্না করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। তো ভাবি আমাদেরকে খাবার তুলে দিচ্ছে। এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে আপনার ঝাল বিরিয়ানি বলে, এটাকে ঝাল পোলাও বলে, যে যেটা বলে আর কি। তো সাথে আছে ডিম সিদ্ধ, আছে একটু আচার, আমের আচার, মিষ্টি আমের আচার। আর এটা হচ্ছে রংপুরের একটা ফেভারিট খাবার, এটা হচ্ছে গরুর মাংস দিয়ে, এটাকে লটপটি বলে। আর গরুর মাংস আর ছোলার ডাল দিয়ে এটা রান্না করা হয়। সাথে আছে শসা, টমেটো, টমেটো নেই, শসা, পেঁয়াজ আর কি, সালাদে যা যা থাকে। তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করব, একসাথে সবাই বসেছি। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তো খাবারটা খেয়ে দেখি কেমন হয়েছে। রান্নাটা খুব মজা হয়েছে মাশাআল্লাহ, খাবার সবকটা আইটেম খুব মজা হয়েছে। তো ভাবি আমাদেরকে এত কষ্ট করে রান্না করে খাওয়াইছে, জন্য ভাবিকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো তাই ভাবলাম যে সারাদিনের ব্লগটা সবার সাথে একটু শেয়ার করি। তো ভিডিওটি আমি আর বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমাদের খাওয়া দাওয়া শেষ। আল্লাহ হাফেজ।